হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালোই আছি, বাট শরীরটা অনেকটাই খারাপ। আর আজকে আমাকে নিয়ে যেতে হবে মাকে নিয়ে ব্যারাকপুরে ডক্টরের চেক আপে। তো প্রায় বছরে দুবার চেক আপ থাকে, 6 মাস ছাড়া ছাড়া আর কি। আর আজ 17ই মার্চ, আজকেও চেক আপের ডেট। একটু ভয় লাগছে, কারণ মাকে নিয়ে যাওয়া তো, মায়ের চোখটা ক্রিটিক্যাল অবস্থা, যার জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে আমাকে অনেক সকালবেলা উঠতে হয়েছে, প্রায় 4টের সময় উঠেছি। উঠে আমাকে স্নানও করতে হয়েছে। সর্দি হয়েছে, ভাবছিলাম স্নান করবো না, কিন্তু আবার মানে স্নানটা না করে না আবার থাকতে পারি না, যার জন্য স্নান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। এই দেখো, যেহেতু ফুল সেইভাবে পাইনি, তাই আগের দিন আকন্দ ফুলের মালা করে রেখেছিলাম। আগের দিন একটু শিবের প্রদোষ ব্রত করে, তো আগের দিন একটা ব্রত করেছিলাম। কালকে মানে আজকে তো মঙ্গলবার, তো কাল ছিল সোমবার। তো কালকে একটা প্রদোষ ব্রত করেছিলাম। সারাদিন মোটামুটি তেমন কিছু খাওয়া হয়নি, একটু ফল খেয়েছিলাম সন্ধ্যার দিকে, আর কিছু খাওয়া হয়নি। আর যার জন্য কালকে শিব ঠাকুরের জন্য একটু আকন্দ ফুলের মালাটা করে রেখেছিলাম দুটো, যাতে আজকেও পুজোটা করে ফেলতে পারি, কারণ আজকে তো আর অন্য কোনো ফুল পাবো না, তার জন্যই। তো চলো, যাই হোক, এবার আমাকে রেডি হতে হবে। শরীরটাও ভীষণ খারাপ, বুঝতেই পারছি গলাটা শুনে, জ্বর সর্দি মতো হয়েছে আর কি বেশ কয়েকদিনই। যাই হোক, চাটা খাই, রেডি হব এবার আর কি। তো এখন বসে বসে একটু চা মুড়ি খাচ্ছি, একটু সকাল করেই বেরোতে হবে। আর মুড়ি একটু নিয়েওছি। আর আমার মেয়ে যে শুয়ে আছে, ওকে বাড়ির কাজ দিয়ে গেছি, বলে গেছি যেগুলো করবি, অঙ্ক, ইংরাজি, বাংলা, সামনেই এপ্রিলের প্রথমেই পরীক্ষা। তো ওকে কাজগুলো দিয়ে গেছি, এসে দেখবো। আর দুপুরবেলা তনু কাকিমার বাড়িতে নেমন্তন্ন আছে ওর, ভাত খাওয়ার, ওখানেই খাবে। আমাদের বাড়িতে চলে গেলে মানে অভাব হয় না, মানে কেউ না কেউ দেখার লোক ঠিকই আছে আর কি। তো যেহেতু শাশুড়ি নেই, ওই জন্যই। আর শাশুড়ি থাকলে তো কোনো অসুবিধা হয় না, এমনিতেও কোনো অসুবিধা হয় না। তো এখন ঘুমোচ্ছে, কখন উঠবে জানি না। আমি এক্ষুনি রেডি হব, তো রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি দেখো। আর এই হলো ব্যাগ, এর ভেতর মায়ের মানে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে। ডকুমেন্টস বলতে প্রেসক্রিপশান, রিপোর্ট, চোখের যেসব পরীক্ষার যে কাগজপত্রগুলো সেগুলো। আর একটা দেখাচ্ছি, এই এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা আমার মায়ের কাঁধে ঝুলিয়ে দেবো। এটার মধ্যে আছে খাবার, মানে মুড়ি নিয়েছি, জল নিয়েছি, শসা নিয়েছি, আর কালকে রাত্রে একটু আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজা ছোলা। ওখানে সেইভাবে খাই না, কিন্তু আজকে শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, মানে এসে তো আর ভাত খেতে পারবো না, তাই আজকে হোটেলেই খেয়ে আসতে হবে। কিন্তু যাওয়ার সময় মুড়ি টুড়ি খেতে হবে, তো খিদে পেয়ে যাবে অনেকটা সময়। তার জন্য এই ব্যাগটা একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে করে মুড়ি গেলে কী হবে, সুবিধা হয়। মনে হয় খেয়ে যেন একটু পেটটা ভরলো, যে যতটুকুই খাই। তো যাই, যা যাক। আর সীমন্তদা ফোন ধরছে না এখন, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে নাকি জানি না, নাকি উঠে গাড়ি টাড়ি পরিষ্কার করছে। তো চলো যাওয়া যাক। হাত ধরে থাকবে, ঠিক আছে? বদমাইশি করবে না, আর সানেদের দোকান থেকে কিছু আনবে না আমাকে না বলে। চলো যাই এবার। তো দেখো, বলতে না বলতেই শ্রীমন্তদা এসে গেছে, এসে গাড়িটা একটু সাফাই করছে আর কি। যখন বেরোয় শ্রীমন্তদা, তখন গাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার করে নেয়। আর এখানে দেখো, আমি উঠে পড়ার পর আমার মা আর ভাজও ছিল। এবারে অবশ্য মাকে আর ভাজকে নিয়ে গেছিলাম এক্সট্রা করে আর কি, কারণ ওকে এবার এই কারণে নিয়ে গেছিলাম, পরের বার যদি কোনো অসুবিধা হয়, ও যদি একা যায় মাকে নিয়ে, মাকে তো গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়, তো একাই সমস্ত কিছু দেখে নিতে পারবে, মানে দেখিয়ে নিয়ে এলাম আর কি। আর আমরা একটু গাড়িতে বসে না একটু মুড়ি খাচ্ছিলাম, আলু ভাজা ছোলা নিয়ে গেছিলাম, খাচ্ছিলাম। আর এটা দেখো, দাদা বৌদির হোটেল ছিল, যে নামকরা দাদা বৌদির হোটেল থাকে না ব্যারাকপুরে, সেটাই ছিল বিরিয়ানির। আর দেখো, মাকে আস্তে আস্তে করে নামাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু দিশা স্পেশাল আই হসপিটাল, মানে খুবই ভালো হসপিটাল। এত ভালো, এত ডক্টররা আসে, মানে চোখের যাবতীয় রোগের ডক্টররা আসে। আর ডক্টররা মানে খুবই ভালো, বিশেষ করে আমার যে চোখে গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর সুমিত চৌধুরী, উনি তো ভীষণ ভালো মেন্টালিটির একটা মানুষ। আর দেখো, ঢুকেই না প্রথমে একটা গণেশ ঠাকুর দেখতে পাই, তো ওটাকে প্রণাম করে নিলাম, করে নিয়ে দেখো এইখানে বসবো। আর এখানেই কিন্তু পেশেন্টরা বসে, প্রথমে এখানে বসে, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবার পর কিন্তু আমরা দুতলায় যাই, বা যার যেখানে অ্যাপয়েন্টমেন্ট থাকে বা যেই ডক্টর দেখবেন, সেই ডক্টর যেখানে বসবেন তাদেরকে কিন্তু সেখানে যেতে হয়। তো
তো এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জায়গা। আর আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে 8টা 45 মিনিটে। তো এটা কিন্তু ছিল প্রথমে 8:30 অবধি। 8:30টার পর যাদের মানে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই যে দেখতে পাচ্ছ আমি ওখানে যেয়ে একটু প্রেসক্রিপশানগুলো চেক করিয়ে নিচ্ছি। আর প্লাস ডক্টরের ভিজিট আর মায়ের যে পরীক্ষা হবে তার যে ভিজিটের টাকা, সেগুলো কিন্তু একবারে ওখানেই নিয়ে নেয়। তো সেটার জন্যই আমি দাঁড়িয়েছিলাম। আর দেখো এখানে অনেকেই আছে, খুব ভালো হসপিটাল তো, যার জন্য প্রচুর ভিড় হয় এখানে। আই স্পেশালিস্ট অনেক পেশেন্ট আসে, অনেক ডক্টররা আসে, মানে আগে থেকে না বুক করলে কোনো অ্যাপয়েন্টমেন্টে পাওয়া যাবে না। আমার মায়ের যেমন 6 মাস ছাড়া ছাড়া চেক আপ থাকে, তো তার জন্য আমি কি করি, যখন আসি ডক্টরখানায় মানে এখানে, তখনই কিন্তু আমি পরের চেক আপের ডেটটা অ্যাপয়েন্টমেন্টটা মানে নিয়ে চলে যাই। এটাই করতে হয়, না হলে কিন্তু আর পাওয়া যাবে না। আর তো দেখো লাইনে দাঁড়িয়ে একটু প্রথমটা একটু দেরি হয়, প্রথমটা না অনেকটাই, লাস্টেও কিন্তু অনেকটাই দেরি হয়, কেননা ডক্টররা কিন্তু অনেকক্ষণ ধরে পেশেন্টকে দেখে। আর প্লাস ওপরে যাওয়ার পর ডক্টর দেখার আগে আরও 2 জায়গায় মানে পেশেন্টদের চেক আপ হয় আর কি। তো সেই জন্যেই অনেকটা দেরি হয়। আর দেরি হোক ক্ষতি নেই, বাট চিকিৎসা যেটা হয় সেটা কিন্তু খুবই ভালোভাবে হয়। আর দেখো আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মানে ঠিক হয়ে গেছে। এবার আমি মাকে নিয়ে যাচ্ছি, 2তলায় যাচ্ছি। আর হ্যাঁ, একজনের বেশি দুজনকে ঢুকতে দেবে না, আমি রিকোয়েস্ট করলাম, বাট তবুও বললো ঢোকা যাবে না। তার জন্য কিন্তু আমি বললাম মাকে ওপরে দিয়ে আসি, তো তারপর তোকে আনবো। তো ওই যে জায়গাটা দেখলে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওই জায়গাটা কিন্তু মায়ের একটু মানে চেক আপ হবে, প্রথমে চোখের ছবিটা তোলা হবে ওই জায়গাটায়। আর এই দিকে দেখো এখানে টয়লেট রুম আছে, ওম্যান ম্যান সবারই আছে আর কি। আর আমার গলাটা না আজকে খুব বসে গেছে, বা ভীষণ সর্দি হয়েছে তো, যার জন্যই কিন্তু আমার আজকে শরীরটার এই অবস্থা। আর এই অবস্থা আর কি, কী বলবো। আর আমার মা এখানে বসেছিল, আর আমি মাকে বললাম, মা দেখো একটু ভালোভাবে তাকিয়ে, কারণ আমার মা প্রত্যেকবার এত দেরি করে যে তাকাতে গেলেই যে চোখের ছবিটা ওঠে, সেই ছবিটার জন্য মাকে বসিয়ে রেখে দেয় আর কি, মা ঠিকঠাকভাবে তাকাতে পারে না বলে। আর এই যে 210 নাম্বার রুমটা দেখছো না, এটাতে মানে চোখের চেক আপ হওয়ার পর 210 নাম্বারে যেতে হবে, তারপর এই যে 207, এটাতে কিন্তু ডক্টর আসে। কিন্তু আমার মার এটার মানে ডক্টরকে দেখানোর আগে 3 জায়গায় পরীক্ষা হয়। তো তারপর আর এখানে দেখো গ্লুকোমার সম্বন্ধে কিন্তু সব কিছু লেখা আছে। গ্লুকোমা মানেই যে অন্ধত্ব নয়, বাট আমার মায়ের যে গ্লুকোমা রোগটা না, ওটা অনেকটাই মানে সিরিয়াসলি বা ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে, কেননা অনেকটা রাষ্ট্রে ধরা পড়েছে, আমরা বুঝতে পারিনি, যার জন্য মানে দোষটা হয়তো আমাদেরই হতে পারে। মা বলতো আগে, আমরা ভেবেছিলাম চোখে হয়তো কোনো ছানি পড়েছে এই ধরনের, বাট বুঝতে পারিনি মায়ের চোখে এত বড় একটা রোগ হয়ে যাবে। আর এই যে এইখানটা দেখছো, এইখানটায় কিন্তু পরের ডেট যারা নেবে, অ্যাপয়েন্টমেন্ট নেবে, সেইখানটা এই ডেটটাই দেওয়া হয়। আর দেখো এখানে যেসব রুমগুলো আলাদা আলাদা আছে, সেই সব কিন্তু আলাদা আলাদা রুমে আলাদা ডক্টররা আসেন। প্লাস ওপরেও 3তলা আছে, আরও ডক্টররা আসেন, বাট আমাদের তো 2তলায়, যেহেতু আমি আর 3তলায় গেলাম না। আর আমি এখানটায় মাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো এই জায়গাটায় মায়ের কিন্তু প্রথম চোখের ছবিটা তোলা হচ্ছে। আর এই ছবিটা তোলার সময় আমার খুব ভয় লাগে, মা সব সময় চোখ বন্ধ করে ফেলে, মানে মার যেহেতু একটু নার্ভের প্রবলেম আছে, যার জন্য চোখটা বন্ধ করে ফেলে। তারপর জমা দিয়েছিলাম, ওখান থেকে শেষ হওয়ার পর 210-এ, সরি 210-এ না, 202-এ দিয়েছিলাম। 202-এ ওখানে চেক আপ হবে। আর আমার মা এখানে কিছু একটা বলছিল আর কি। আর এই যে মাঝখানে আমার বিয়ের মানে আমার সরি আমার ননদের বিয়ের ভিডিওটা চলে এসেছে, কিছু মনে করো না, কষ্ট করে যদি হয়তো একটু দেখে নিও। আর যাই হোক, তারপর দেখো ফিরে যাচ্ছি আমার মায়ের এখানে 210 নাম্বার রুমে আর কি। 210 নাম্বার রুমে এখানে মায়ের চোখটা পরীক্ষা করা হয়। ওখানে অনেক স্টারের মতো লাইট জ্বলে, সেইগুলো দেখতে পেলে মাকে টিপতে বলে। তো সেখান থেকে মায়ের চেক আপটা হওয়ার পর একটা রিপোর্ট দিল, এই যে মায়ের হাতে রিপোর্টটা দেখছো, ওই যে পরীক্ষার রিপোর্টটা দিল। দেবার পর আমি মাকে বসিয়ে রেখে আমি নিচে যাচ্ছি। নিচে যে আমি আমার ভাজকে দেখে দেবো। আর এই যে নোটটা দেখছো না, ওই নোটটা আমাকে দিয়েছিল এর জন্য, মানে কেউ একজন গেলে তার হাতে দিয়ে দিতে। আর আমি এখন একটু নুকিয়ে নুকিয়ে খাবো, আমার মা ওপরে আছে, ভাজও ওপরে আছে, তো যার জন্য আমি একটু নুকিয়ে নুকিয়ে খেতে এসেছিলাম বলা যায়। তো এখানে একটু প্যাটিস খাচ্ছিলাম, প্যাটিস নিয়েছিলাম, দেখলাম এগুলো ভেজ প্যাটিস, আর আমি ভেজ প্যাটিস এখানে 30 টাকা করে। তো খেয়ে কিন্তু খুব ভালো লাগলো, খারাপ লাগলো না। তো আমার হাজব্যান্ডকে বললাম এটা একটু ফোনপেতে পাঠিয়ে দিতে ওদের কাছে, যেহেতু খুচরো থাকেনি। তো যাই হোক, একা খাবার মানুষ আমি নই, সবাইকে দিয়েই খাই। তো তার জন্য ওদের জন্য কিন্তু আমি আরও দুটো নিয়ে নিয়েছিলাম, কারণ ভালো লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো আর কি।
তার জন্য কিন্তু আমি ওদের জন্য দুটো নিয়ে নিয়েছিলাম। তো ভীষণ খিদে পাচ্ছিলো, একটু আলু ভাজা মুড়ি খেয়েছিলাম, তারপরে এই চিকেন প্যাটিসটা খুব মজা করে খেলাম বলা যায়। সরি, চিকেন প্যাটিস বলছি, এটা ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস না। চিকেন প্যাটিসগুলো আরও দাম, মানে 60 টাকা করে আর কি, তো তার জন্য আমি নিলাম না। 30 টাকার ভেজ প্যাটিসটাও কিন্তু খুবই ভালো খেতে। তো আর আমি এখানটা একটু বসেছিলাম। এই যে দোকানগুলো দেখছো, দোকানগুলো এইগুলো কিন্তু মানে এর পাশেই আর কি, হসপিটালের পাশেই। তো আমার কথাগুলো কিন্তু আজকে স্পষ্ট হয়তো হচ্ছে না, কেননা প্রচণ্ড শরীর খারাপ বলে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে কিন্তু ডক্টর সমীর চৌধুরী আসেন, আর এখানটা মায়ের চোখটা রাখা হয়, চোখটা পরীক্ষা করেন বা দেখেন চোখটা কেমন আছে। তো যাই হোক, চোখের চেক আপটা হলো এই যে পরের 14/7/2026 যেটা দেখছো, ওটা কিন্তু আমার মায়ের পরের ডেট। মানে এবারে কিন্তু আমার মাকে 4 মাস পরেই আসতে বলেছে। এর কারণ হলো আমার মায়ের চোখটা এবারে একটু প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য ডক্টর একটু ভয়েতেই আছেন। বললেন যে 4 মাস পর এসো। আর কয়েকটা ভিটামিন ওষুধ দিয়েছে, ভিটামিন ওষুধগুলো নিয়ে তো আমি মানে আমার মাথা খারাপ হয়ে গেল দাম শুনেই। ডক্টর বলেছিলেন যে এগুলো মানে খুবই দামি। তো দেখলাম একটা ডক্টর 3টে আমাকে দিয়েছিল, 3 দিনের 3টে, মানে একদিনে 2টো করে আর কি। তো দেখলাম 3টে ওষুধের দাম প্রায় 276 টাকা করে লেখা আছে একটা পিস। মানে 30 দিনে আমার মার ওষুধ যে নিতে হবে সেটা হলো 24,000 টাকার ভিটামিন ওষুধ আমায় নিতে হবে। তো এটা শুনেই তো আমার মাথায় হাত পড়ে গেছিলো যে কী করে হবে। তো যাই হোক, সবই হয়তো হয়ে যাবে আর কি। আমার ভাজি বললো চিন্তা করে লাভ নেই, উপায় বের করতে হবে। তো বাপিকেও বললাম, ভাইকেও বললাম, বাপি বললো ব্যবস্থা করে দিচ্ছি। তো তারপর দেখো এখানে গঙ্গাটা একটু পেরোচ্ছিলাম, আর আমার একটু শরীরটা, একটু না অনেকটাই শরীরটা আমার খারাপ ছিল বলা যায়। আর আমার ঠিক খিদেও ছিল না, না খেলেও হয়তো তো প্যাটিসটা খেয়েছিলাম। বাট আমার ভাজের কিন্তু খুব খিদে পেয়েছিল, আর মায়েরও খুব খিদে পেয়েছিল, মা তো খায়নি। যার জন্য ভাবলাম যাই। আর দেখে দেখে শ্রীমন্তাদা একটা এত দামি মানে রেস্টুরেন্টে ঢুকিয়েছে না, যে বেরিয়ে আসবো সেটাও একটু কেমন লাগছিল। তো গেলাম, যে আমার মা তো বলছিল ভাত খাবে। তো এখানে দেখলাম ভাতের থালি কোনো কিছু পাওয়া যায় না। বাট তার আগে আমি রেস্টুরেন্টটা একটু দেখাচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো রেস্টুরেন্টটা। আর দেখো আমরা যেয়ে বসছি, মা ভাত ভাত করছে, আমি বললাম মা ভাত পাওয়া যাবে না, একটু বিরিয়ানি খেয়ে নাও। তো আমারও বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, আমার মোটা কথা মানে খিদেই ছিল না, এত সর্দি হয়েছে যার জন্য খিদেই ছিল না। শুধুমাত্র মার জন্য আর বাবা বলছি, ভাজের জন্য এলাম আর কি। তো এখানেও একটু ছবি তুলছিল আর আমিও ছবি তুলছিলাম। পুরোটা কিন্তু রেস্টুরেন্টটা দারুণ দেখতে, মানে বাঁশের ঘেরা রেস্টুরেন্ট, এত সুন্দর দেখতে যে কি বলবো। আর এখানে আমার হাজব্যান্ডকে নিয়ে এলে কিন্তু অনেক কিছু হয়তো খাইয়ে দিত। আর দেখো এখানে যে মানে এই কলগুলো আছে আর কি, কলগুলোতে কিন্তু হাত ধোয়ার খুব সুন্দর আর কি, বেশ ভালোই লাগলো। মানে ধাবাটা ছোটোখাটো একটা ধাবা বলা যায়, খুবই সুন্দর লাগলো। এখান থেকে যাওয়ার পর আমার মাকেও বললাম একটু হাতটা ধুয়ে নাও, মাও হাত দিল। মা বাট বলছিলো বিরিয়ানি খাবো না, আমি বললাম মা একটু বিরিয়ানিটা খেয়ে নাও, কিছু হবে না। তো এখানে একটু ছবি তুলছিলাম আর কি। আর দেখো এখানে গাছগুলোও বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই যে দেখো বাঁশগুলো, দেখো বাঁশের পুরোটা মানে ডিজাইন করা বাঁশের। আর এগুলো জানি না কীভাবে মেনটেন করে, হয়তো বাঁশ তো মাঝের মধ্যে তো পুরাতন, বা এগুলো তো মানে পুরাতন তো হবেই তাই না। আর তারপর হয়তো আবার চেঞ্জ করতে হয়, কীরকম নিয়ম তো আমি জানি না। আর আজ কিন্তু আমার কথা প্রচুর তুদলা মতো হচ্ছে, বা হয়তো বুঝতে পারবে না, কেননা আমার এতটাই সর্দি হয়েছে যার জন্য কথা বেরোচ্ছেই না বলা যায়। আর দেখো 2 প্লেট নিয়েছিলাম আর কি। আর তো আর আমার ভাসতো বললো এতখানি বড় প্লেট আমি খেতে পারবো না। তো ও ও বললো একটু পার্সেল করে নিই, তো ও একটু পার্সেল করে নিয়েছিল অর্ধেক। আর আমি আর মা একটু অর্ধেক অর্ধেক খেয়েছিলাম, আমার মাও খেয়েছিল অর্ধেক, আর আমিও খেয়েছিলাম। তো যাই হোক, খেতেও ইচ্ছা করছিল না, মায়ের চোখটা যেহেতু ক্রিটিক্যাল অবস্থা, প্লাস আমারও শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্য খেতে না খুব একটা ভালো লাগছিল না। তবু মার জন্য খেতে এলাম। আর এখান থেকে যে টিস্যুগুলো দেখছে, টিস্যুগুলো কয়েকটা নিয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোই বাসি, তো আনন্দ করেই খাচ্ছিলাম, খারাপ লাগছিল, বাট খিদে সেইভাবে ছিল না। আর তো মাও দেখলাম খেয়েই নিল, মা খুব একটা খারাপ লাগে না মায়ের খেতে। মা বললো আমার ভালোই লাগে বিরিয়ানি, মানে ভালো লাগে বলতে ভাতটা দুপুরের লাঞ্চে একটু ভাতটা হলেই বেটার হয় আর কি, বাট সেটা যেহেতু ছিল না, মা বললো তা যা আছে সেটাই খাই। মাকেও কিন্তু খুবই খিদে পেয়েছিল, তো মা বিরিয়ানিটা খেয়েছিল আর কি। আমি মাকে বললাম আমার মা তো রাত্রিবেলা ভাত করে, তো রাত্রিবেলা একটু ভাত খেয়ে নিও। আর আমার আজকে একটু ফিস্ট আছে আর কি, আমার পাশের বাড়িতেই। আমার মেয়ে যেহেতু 1 দিন মানে 2 দিন হলো করতেছে, ঘেটু গাইতে গিয়েছিল, তো যার জন্য পয়সা কড়ি সব বেঁচেছিলো, তো ভুবন কাকিমারা বললো ফিস্ট হবে, তো ফিস্টের জন্যই আমি গেছিলাম আর কি। তো যাই হোক, দেখো এবার ঘরে চলে এসেছি, মাত্র বাড়ি এলাম,
বাড়ি হয়ে একটু ফ্রেশ হলাম। আর শরীরের কন্ডিশনও খুব একটা ভালো নয় আমার, মানে প্রচণ্ড সর্দি হয়েছে 2 দিন ধরে, যা মানে সকালবেলা চান করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এতখানি, সবার কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।